আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নতুন অভিযান শুরু, ইরানের হুঁশিয়ারি। মার্কিন সামরিক বাহিনীকে কবরস্থানে পাঠাতে সক্ষম ইরান। হরমুজে আটকে থাকা জাহাজ সরাতে আজ থেকে যুক্তরাষ্ট্রের সহায়তা শুরু। জাহাজে ভাইরাসের সংক্রমণ, প্রাণ হারালেন ৩ পর্যটক। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নতুন অভিযান শুরু, ইরানের হুঁশিয়ারি। হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজ সরাতে নতুন অভিযানের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পরেই হুঁশিয়ারি দিয়েছে ইরান। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই অভিযানের নাম দেওয়া হয়েছে প্রজেক্ট ফ্রিডম। মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী আজ সোমবার সকালে এটি শুরু হবে। ট্রাম্প বলেন, মূলত সেই সব মানুষ, কোম্পানি ও দেশকে মুক্ত করতে জাহাজ চলাচলের এই উদ্যোগ নেওয়া হয়েছে যারা কোনো অপরাধ করেনি, তারা পরিস্থিতির শিকার। ট্রাম্পের মতে জাহাজগুলোকে প্রণালী থেকে বেরিয়ে যেতে সাহায্য করা একটি মানবিক পদক্ষেপ। এটি যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি বিশেষ করে ইরানের পক্ষ থেকেও একটি সদায় আচরণ, কারণ অনেক জাহাজে খাদ্য সংকট দেখা দিচ্ছে। এদিকে হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক শাসন ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গতকাল রবিবার দিবাগত রাতে দেওয়া এক পোস্টে আজিজি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভ্রান্তিকর পোস্ট দিয়ে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর পরিচালিত হবে না। মার্কিন সামরিক বাহিনীকে কবরস্থানে পাঠাতে সক্ষম ইরান। যুক্তরাষ্ট্রকে জলদস্যু আখ্যা দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির সামরিক উপদেষ্টা মহসুন রেজাই বলেছেন, তেহরান মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক বাহিনীকে কবরস্থানে পাঠিয়ে দিতে সক্ষম। রবিবার ৩ মে রুশ বার্তা সংস্থা তাজ জানিয়েছে, মহসেন রেজাই এক্স পোস্টে বলেন, বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র জলদস্যু যাদের বিমানবাহী রণতরী আছে। জলদস্যুদের মোকাবেলা করার ক্ষেত্রে আমাদের সক্ষমতা যুদ্ধজাহাজ ডোবানোর ক্ষমতার চেয়ে কোনো অংশে কম নয়। তোমাদের রণতরী ও বাহিনী কবরস্থানের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হও, ঠিক যেমন ইস্পাহানে তোমাদের বিমানের ধ্বংসাবশেষ ফেলে রাখা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ মে স্বীকার করেছেন, ইরানের তেলবাহী ট্যাঙ্কারগুলো জব্দ করার সময় মার্কিন বাহিনী জলদস্যুদের মতো আচরণ করে। এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে পাঠানো একটি চিঠিতে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি ২টি ইরানি বাণিজ্যিক জাহাজ ম্যারিস্টিক ও টিফানি জব্দ এবং ৩৮ লাখ ব্যারেল তেল চুরির করার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রীয় জলদস্যুতার অভিযোগ করেন। ইরান এই কর্মকাণ্ডকে জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে এবং নিরাপত্তা পরিষদকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। তেহরান আরও বলেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী এই পদক্ষেপগুলোর জবাব দেওয়ার অধিকার তাদের আছে। হরমুজে আটকে থাকা জাহাজ সরাতে আজ থেকে যুক্তরাষ্ট্রের সহায়তা শুরু। হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজ নিরাপদে সরাতে আজ থেকে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে প্রজেক্ট ফ্রিডম। মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী আজ সোমবার সকালে এটি শুরু হবে। ট্রাম্প বলেন, মূলত সেই সব মানুষ, কোম্পানি ও দেশকে মুক্ত করতে জাহাজ চলাচলের এই উদ্যোগ নেওয়া হয়েছে যারা কোনো অপরাধ করেনি, তারা পরিস্থিতি শিকার। ট্রাম্পের মতে, জাহাজগুলোকে প্রণালী থেকে বেরিয়ে যেতে সাহায্য করা একটি মানবিক পদক্ষেপ। এটি যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি বিশেষ করে ইরানের পক্ষ থেকেও একটি সজয় আচরণ, কারণ অনেক জাহাজে খাদ্য সংকট দেখা দিচ্ছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, এই কাজে কেউ বাধা দিলে তাকে কঠোরভাবে মোকাবেলা করা হবে। জাহাজে ভাইরাসের সংক্রমণ, প্রাণ হারালেন ৩ পর্যটক। আটলান্টিক মহাসাগরে ভ্রমণরত একটি বিলাসবহুল প্রমোত্তরিতে বিরল হান্টাভাইরাস সংক্রমণের কবলে পড়ে এক বয়স্ক দম্পতিসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এই প্রাদুর্ভাবে আরও অন্তত ৩ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগ। আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করা ডাচ পতাকাবাহী এমভি হন্ডিয়াস জাহাজটিতে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে। ৩ সপ্তাহের এই সমুদ্রযাত্রায় জাহাজটি অ্যান্টার্কটিকা ও ফকল্যান্ড দ্বীপপুঞ্জ হয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিল। বর্তমানে জাহাজটি আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের উপকূলে অবস্থান করছে। তবে সংক্রমণ ঝুঁকির কারণে স্থানীয় কর্তৃপক্ষ কাউকে জাহাজ থেকে নামার অনুমতি দেয়নি। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রথম আক্রান্ত ব্যক্তি ছিলেন একজন ৭০ বছর বয়সী বৃদ্ধ, যিনি জাহাজে থাকাকালীন মারা যান।
পরবর্তীতে তার স্ত্রী নিজ দেশ নেদারল্যান্ডসে ফেরার পথে দক্ষিণ আফ্রিকার একটি বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে মারা যান